রাতের আকাশে আগুনের শিখা, বাতাসে বারুদের গন্ধ, রক্তাক্ত রাস্তায় পড়ে থাকা নিরপরাধ মানুষের নিথর দেহ, এটাই এখন সিরিয়ার বাস্তবতা। এক সময়ের গৌরবময় শহরগুলোতে এখন কেবল ধ্বংসস্তূপ, আর চারপাশে শোনা যাচ্ছে শোকের আর্তনাদ। প্রতিশোধের আগুনে পুড়ছে উপকূলীয় অঞ্চল, যেখানে পরিচয়পত্র দেখে বেছে বেছে হত্যা করা হচ্ছে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের। গত কয়েকদিনেই সহিংসতার বলি হয়েছে 1000-এরও বেশি মানুষ। মূল সংঘাত চলছে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগামীদের মধ্যে। 2023 সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক আসাদ সরকারকে উৎখাত করে রাজধানী দামাস্কাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এবং তাদের মিত্র জয়িস আল ইজ্জা। নতুন সরকার ক্ষমতায় এলেও আসাদের ছায়া এখনো তাড়া করে ফিরছে সিরিয়াকে। এই রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে আলাওয়াইট সম্প্রদায়, যাদের বাস মূলত লাটাকিয়া ও টার্টুসের উপকূলীয় অঞ্চলে। সিরিয়ার জনসংখ্যার মাত্র 12% এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেও আসাদ শাসনামলে প্রশাসন ও সামরিক বাহিনীতে তাদের আধিপত্য ছিল দৃশ্যমান। আসাদ নিজেও এই গোষ্ঠীর একজন সদস্য হওয়ায় তার শাসনামলে আলাওয়াইটদের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু নতুন সুন্নি গোষ্ঠী নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আলাওয়াইটদের উপর নেমে এসেছে ভয়াবহ প্রতিশোধ। অভিযোগ, পরিচয়পত্র যাচাই করে বেছে বেছে হত্যা করা হচ্ছে এই সংখ্যালঘু গোষ্ঠীর মানুষদের। যে গ্রামগুলোতে তারা বাস করতেন সেসব এলাকায় এখন পড়ে রয়েছে দেহের স্তূপ, আর স্বজনদের পর্যন্ত সেই দেহ তুলে নিতে বাধা দেওয়া হচ্ছে। বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের সাবেক কর্মকর্তা, সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের চিহ্নিত করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। বিদ্রোহীরা দাবি করছে তারা যুদ্ধাপরাধীদের শাস্তি দিচ্ছে, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো এটিকে পরিকল্পিত হত্যাযোগ্য বলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রধান টার্গেট আলাওয়াইটরা হলেও শিয়া ও খ্রিস্টান সম্প্রদায়ও হামলার শিকার হচ্ছে। সিরিয়ার বহু প্রাচীন খ্রিস্টান বসতি ও শিয়া মসজিদ ধ্বংস করা হয়েছে। সরকার বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবারের পর থেকে সিরিয়ার প্রায় 745 জন নিরপরাধ সাধারণ নাগরিক, 125 জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আসাদের অন্তত 148 জন অনুগামী নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়া পর্যবেক্ষণ সংস্থা। যুদ্ধের কারণে হাজার হাজার সিরীয় আলাওয়াইট পরিবার পালিয়ে তুরস্ক, লেবানন ও জর্ডানের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। তবে শরণার্থী শিবিরগুলোতেও তারা নিরাপদ নয়। এদিকে সিরিয়ার বর্তমান সরকার দাবি করেছে যে দেশের বেশিরভাগ অঞ্চলেই তারা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তবে সংবেদনশীল এলাকাগুলোর রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সহিংসতা আর না ছড়ায়।